আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ বেগ অফ জব চ্যানেলে স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখার জন্য অনুরোধ থাকলো। তো প্রথমে বলে রাখি যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা স্নাতক, এসএসসি এবং অষ্টম শ্রেণী পাস ভাই ও বোনেরা আছেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অবশ্যই আবেদন করতে পারবেন। তো এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য দেখার জন্য অবশ্যই আপনার পুরো ভিডিওটি দেখতে হবে। তো আরেকটি কথা বলবো যে যারা এখনও নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এ বেগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। এটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি চ্যানেল। অবশ্যই এখান থেকে আপনারা যে সার্কুলগুলো হয়ে থাকে আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকবেন। আরেকটি কথা হচ্ছে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার এই পাশে থেকে এই চ্যানেলটিকে সাপোর্ট করেছেন। তো আপনাদের অবদান আসলে বলে বুঝাতে পারবো না, আপনাদের ভূমিকা আসলে এটি বলা পসিবল না। তো এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওয়ানকে করার জন্য আপনাদের সাপোর্ট চাচ্ছি। তো অবশ্যই আপনারা আমার এই চ্যানেল থেকে আমাকে সাপোর্ট করবেন। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাবো মূল আলোচনায়। তো চলুন দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি। চাকরিপ্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 2 অক্টোবর 2022-এ। এটি অবশ্য খুলনা যে কর অঞ্চল আছে সেই খুলনা বিভাগের জন্য এইটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে যে সকল এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো হচ্ছে পদের নাম, পদের সংখ্যা, কী কী যোগ্যতা লাগছে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এবং বয়স কত হলে আবেদন করতে পারবেন এবং কী কী ডকুমেন্ট লাগছে এবং আবেদনের শেষ তারিখ কবে এবং শুরু তারিখ কবে এবং আবেদন করতে কত টাকা ফি লাগছে, এই সকল বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো প্রথমে দেখাবো যে এখানে যে পদের নামগুলো আছে এগুলো আমরা দেখব। যে দেওয়া আছে উচ্চমান সহকারী গ্রেড 14 4টি পদ সংখ্যা, এবং এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার চালনা সংক্রান্ত কোর্স থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার টাইপিং এ সর্বনিম্ন বাংলা ও ইংরেজিতে গতি যথাক্রমে 25 ও 30 থাকতে হবে। এরপরে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো এই 1 2 3 4 4টি পদে যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে খুলনা সিভিল বিভাগের অধীন সকল জেলা আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14 3টি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও 60 লেভেলে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিট সর্বনিম্ন গতি যথাক্রমে 70 ও 45 এবং টাইপিং এ সর্বনিম্ন বাংলা ও ইংরেজিতে গতি যথাক্রমে 25 ও 30 থাকতে হবে এবং কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 16 গ্রেডের পদ 14টি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের ব্যবহারের দক্ষতা ও কম্পিউটার টাইপিং এ সর্বনিম্ন বাংলা ও ইংরেজিতে গতি যথাক্রমে 20 ও 20 শব্দ থাকতে হবে। এরপরে গাড়ি চালক 16 গ্রেডের পদ 2টি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং হালকা ও ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের গাড়ি চালানো বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপরে যে বয়স নিয়ে আলোচনা করব, যে বয়স হচ্ছে 1 অক্টোবর 2022 তারিখে যদি প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন।
এবং মুক্তিযোদ্ধা যারা সন্তান আছেন তাদের জন্য সর্বোচ্চ 32 বয়স। তো এরপরে আপনাদের আবেদন করবেন সেটি হচ্ছে যে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলো লাগছে সেগুলো হচ্ছে আপনাদেরকে অবশ্যই মূল একাডেমিক যে সার্টিফিকেটগুলো আছে মূল সেগুলো অবশ্যই রাখতে হবে, এবং ভোটার আইডি কার্ড, এরপরে আপনাদের চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, তারপরে আমাদের যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের জন্য প্রত্যয়নপত্র, এবং এখানে আরও কিছু অনেক কিছু বলা আছে। এই সকল জিনিসগুলো লাগবে কিন্তু যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে যে এইসব কাগজপত্র অবশ্যই আপনাদের রাখতে হবে। এটা আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে এবং দেখে আপনারা অবশ্যই এই কাগজগুলো কালেক্ট করে রাখবেন। তো আবেদন শুরু হচ্ছে 16 অক্টোবর 2022 এবং শেষ হচ্ছে 14 নভেম্বর 2022। এই তারিখের মধ্যে অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে, এবং আবেদন করার জন্য যে ওয়েবসাইটটি সেটি হচ্ছে ktax.teledoc.com.bd। এই ওয়েবসাইটে গেলে অবশ্যই আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন। অবশ্যই আবেদন শুরু হওয়ার পরে আপনাদেরকে এই ওয়েবসাইটে ঢুকতে হবে। তো এরপরে আবেদন যে ফি সেটি হচ্ছে 1 থেকে 4 নম্বর পদের জন্য 224 টাকা। অবশ্যই 72 ঘন্টার মধ্যে অবশ্যই জমা দিতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। 16,222 নম্বরে আপনাদেরকে এই ফিটি পেড করতে হবে। তো অবশ্যই আপনাদেরকে আগে আবেদন করার পর তারপরে যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি দিয়ে অবশ্যই আপনাদেরকে এই ফিটি পেড করতে হবে। তো মূলত এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি। নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হব আপনার মাঝে। তো আপনারা যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটাকে। তো আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।